আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই নতুন ভিডিওটা হলো অনিমানসিকন ভাই আপনি আগের চ্যানেলটা কিভাবে ব্যান হলো সেই সম্পর্কে একটা ভিডিও দেন। দর্শক শ্রোতা, আজকে আমি মন খারাপ করে আজকে এই ভিডিওটা বানাতে যাচ্ছি। মানে আর কি বলবো দর্শক, আমার কি বলবো, আমার এত কষ্ট যেদিন আমার আইডিতে একটা দর্শকরা, এবং কিভাবে আমার আইডিটা ব্যান হয়েছে আজকের এই ফুল ভিডিওটা দেখতে পারলে আপনি বুঝে যাবেন কেন আমার আইডিটা ব্যান হলো এবং কেন ইউটিউব আইডি আমার একদম সাসপেন্ড করা হলো। আর ব্যাক পাবো না নাকি পাবো না সেটা আমি আপনাদের এই ভিডিওতে বলবো। প্রথম দর্শক, আমার এই ভিডিওতে আমার সেই চ্যানেলটা 1 বছরের আগে ছিল চ্যানেলটা। সেই চ্যানেলটা মানে মানে কদিন মানে 2 দিন আগে আইডিটা ব্যান হয়ে গেছে। এবং অনেক কষ্ট করে আইডিতে 100 সাবস্ক্রাইবার বানিয়েছিলাম এবং ভিউ বানাইছিলাম অনেকটি। 4,000 না কি হয় না, 10,000-এর মতো ভিউ বানাইছিলাম, কিন্তু 10,000 আর কোনো লাভ হলো না। সেই আইডিটা আর ভিডিও আমি ছাড়তে পারবো না এবং সেই আইডিতে আমি ঢুকতেও পারতাছি না 10,000। সেই জিমেলটা পুরোপুরি ডিলিট করে দিয়েছে, জিমেলটা পুরোপুরি ডিলিট করে দিয়েছে, পুরা আমার জিমেল থেকে পুরো ডিলিট করে দিয়েছে। এখন আমি কি করবো আমি বুঝতে পারতাছি না। তাই একটা নতুন আইডি খুললাম, অনেক কষ্টের পরে একটা আইডি খুললাম। যতটা আপনার ভিডিওতে সাপোর্ট করবেন সেই আইডিতে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়বো, কিন্তু যতটা আমি জানেন কতটা গেলে আমি এই 2-6 দিন ভিডিও ছাড়ি না। একটা ভিডিও ছাড়ার পর অনেক পড়ার চাপ এবং পড়ার চাপের জন্য আমি ভিডিও ছাড়তে পারতেছি না। এবং আমি মাত্র ক্লাস 5-এ পড়ি, তাই একটু পড়ার চাপ আছে এবং আমার লাস্টে আমার ফাইনাল এক্সাম, তাই সাথে একটু ঝামেলা হইতেছে। তাই আমি একটু ভিডিও দিতে দেরি হবে, 3-4 দিন পরে ভিডিও আসবে একটা একটা করে প্রতিদিন। কিন্তু আমি আর কি করবো আমি তো ভিডিও দিতেই চাই, কিন্তু ভিডিও দেওয়া আমার কোনো বেশি দিন সামর্থ্য নাই। সামনে গিয়ে আমি আপনাদের আবার বলবো। আমরা সামনে চলে আসলাম, এখন বলি আমার সেই চ্যানেলে কি আমি আর ভিডিও ছাড়তে পারবো না? সেই চ্যানেলে আমি আদার সাথে ভিডিও ছাড়তে পারবো না। সেই চ্যানেলে যতটুকু ভিডিও ছিল সব ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, একদম মিস্টেক মেরে দেওয়া হয়েছে। আমার অনেকবার ওয়ার্নিং আসছিল একটা ভিডিওতে, সেই ভিডিওটা হলো আমার একটা জন্মদিনের ভিডিও আসছিল। সেই ভিডিওতে অনেক ওয়ার্নিং আসছিল, সেই কারণে আমার মনে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলটা করে দিল। এত কোনো সমস্যা নাই। ইউটিউবকে আমি বলি, ইউটিউব আমার বলার ভাষা নাই। অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলটা বড় করছিলাম, নিজে না খাইয়া প্রতিনিয়ত একটা ভিডিও ছাড়তে ইউটিউবটা অনেক বড় করছিলাম। ইউটিউব দিয়ে কেন আমার ইউটিউব চ্যানেলটা ব্যান করে দিল বুঝতে পারলাম না। যাক, ব্যান করে দিছে, আল্লাহ যা করে আমি আর কি বলবো আমার আর ভালো লাগতেছে না। ভিডিও কোনো মুডি, তাই আমি আগে রেডি ব্যান হতো কিভাবে সেই নিয়ে একটা ভিডিও বানান। তাই বানালাম। আমার আইডিটা অনেক শখের একটা আইডি ছিল। এখন আমার যদি ফ্রি ফায়ার আইডিটা ব্যান হয়ে যায় তাহলে আমি মনে হয় ইউটিউব থেকে চলে যাবো, ইউটিউব থেকে না ফ্রি ফায়ার থেকে চলে যেতে পারি। কারণ এই আইডিতে ওয়ার্নিং আসতে পারে যে আমি জিমেল ওয়ার্নিং এসেছে যে আপনার আইডি ব্যান করে দেওয়া হবে। তাই আমি একটু চিন্তিত আছি যে আমার এই আইডিটা ব্যান করে দেওয়া হবে নাকি আবার ফ্রি ফায়ারের। তাই আপনাদের প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, জানি আমাকে একটু ব্যান না করতে পারে, আইডি জানি ব্যান না হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। এবং আমি ইউটিউবকে আর কি বলবো, ইউটিউব প্লিজ তুই আমার আইডিটা ব্যান করিস না। আমি ইউটিউবের কাছে পাও হাত ধরবো, আমি ইউটিউবটা না ব্যান করে সেই ব্যাপারে অনেক সতর্ক থাকবো। আর কি বলবো আবার সেই চ্যানেল আর ভিডিও আপনি এই চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, জানি আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ফানি ভিডিও দিতে পারি। আমি মনে হয় আগের মতো আর ভিডিও দিতে পারবো না। আমি যে আগে যেই সুন্দর ভিডিও দিতাম, ফানি ভিডিও দিতাম, আবার মজাদার কীভাবে র্যাঙ্ক পুশ করতে হয় সেই ভিডিও দিতাম, এখন মনে হয় আর ভিডিও দিতে পারবো না। কারণ আমার মন অনেক খারাপ হয়ে গেছে সেই আইডিটা ব্যান হয়ে যাওয়ার পরে। আমি অনেক কষ্ট পাইছি আইডিটা ব্যান হয়ে যাওয়ার পরে। কারণ আমি আইডিটা নিজে না খাইয়া পড়াশোনার টাকা দিয়ে খরচ করে আইডিটাকে একটু বড় করছিলাম। সেই আইডিটা যদি ব্যান হয়ে যেত আমি কী করবো আমি বুঝতে পারতাছি না। তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আজকে ভিডিওটা সবার কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন
বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।